المرسلين وعلى آله وصحبه أجمعين আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি ইসলামিক প্রোগ্রামে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পাঠ করছি সেই মহান মানবতার মুক্তির দিশারি, যেই মহান মানবতার মুক্তির দূত। পৃথিবীর বুকে আগমন না করলে পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতো না, মানুষ ইসলামের দিশা পেত না, মানুষ ইসলামের সুন্দর এই বাণী পেত না। সেই মহান মানবতার শিক্ষকের উপরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে ইসলামিক প্রোগ্রামের যে আয়োজন যারা দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যারা এই চ্যানেলটা দেখছি, সকলে আমরা এই আমাদের আলোচনা, আমাদের কথা, আমাদের কোরআন হাদিস ভিত্তিক আমরা সহিহ হাদিসের উপরে আমরা যে আলোচনাগুলো করব, এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তা আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করবেন। সেই প্রশ্নের জবাব আমরা ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ আপনাদের জবাব আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো কোরআন হাদিসের ভিত্তিতে। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামের যে এজেন্ডা, আমরা যে এজেন্ডা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের মানব সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন কি কারণে, কোন কারণে আল্লাহ পাক এই সমগ্র বিশ্ব জগৎ তিনি সৃষ্টি করলেন, এই মানব জাতি সৃষ্টি করলেন, সে সম্পর্কে আমরা কিছু তথ্য কোরআন এবং হাদিস থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আসুন সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের যে আলোচনা, সে আলোচনার শুরুতে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাইয়িনা যদি আপনারা পড়েন, সেখানে আমরা সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে তিনি বলছেন, তাদেরকে তো এছাড়া আর কোনো হুকুম দেওয়া হয়নি, তাদেরকে এছাড়া অন্য কোনো আদেশ তো দেওয়া হয়নি যে তারা নিজেদের জীবনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত একনিষ্ঠভাবে তার ইবাদত বন্দেগী করবে, নামাজ কায়েম করবে ও যাকাত দেবে, এটি যথার্থ সত্য সঠিক দিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়াতের আলোকে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা যদি ব্যাখ্যা করি, তাহলে আমরা জানতে পারব এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ। তিনি মানব জাতিকে সৃষ্টি করে তিনি বলছেন যে তাদেরকে অন্য কোনো নির্দেশ, অন্য কোনো আদেশ তাদেরকে দেওয়া হয়নি যে তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, খালেস একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এই উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য তাদেরকে এই আদেশ দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি পবিত্র কুরআনুল কারীমের সূরা আয-যারিয়াত যদি আমরা পড়ি, সেখানে আমরা 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়া'বুদুন, ইবাদত বন্দেগী ছাড়া। অর্থাৎ এখানে সরল অর্থ হচ্ছে যে আমি মানব জাতিকে সৃষ্টি করি নাই ইবাদত বন্দেগী করা ছাড়া। এখানে বোঝা গেল আল্লাহ পাক তিনি একমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্যই আল্লাহ পাক এই মানব জাতি তিনি সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি শুধুমাত্র সালাত, সাওম, যাকাত, হজ, কালেমা যদি এইগুলোই যদি আমরা শুধু ইবাদত বন্দেগী বলতে এটাই বুঝাই, তাহলে আমাদের ধারণাটা হবে ভুল। যেহেতু আল্লাহ পাক তিনি বলছেন
যে আমি মানব জাতিকে সৃষ্টি করি নাই ইবাদত বন্দিগি করা ছাড়া। আল্লাহ পাক ইবাদত বন্দিগির জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি এই আদেশও দিয়েছেন। আল্লাহ পাক তিনি বলছেন যে তোমরা আমার ইবাদত বন্দিগি করবে। তো আমরা ইবাদত বন্দিগি যদি শুধুমাত্র সালাতকে বুঝাই, এখন সালাত পড়তে আমাদের 24 ঘন্টার ভিতরে আমরা সালাত আদায় যতটুকু সময় করে থাকি তার ভিতরে 1.5 ঘন্টা সময় লাগে সালাত আদায় করার জন্য। তা আমার দর্শক মণ্ডলীদের উপরে আমার প্রশ্ন যে 24 ঘন্টার ভিতরে যদি 1.5 ঘন্টা সালাত আদায় করে যদি আমরা এটা বলি ওটা আমাদের ইবাদত, তাহলে 22.5 ঘন্টা আপনি কার ইবাদত বন্দি করছেন? এটা আমাদের দিলের প্রশ্ন, আমাদের অন্তরের কাছে, মনের কাছে, বিবেকের কাছে প্রশ্ন করুন, করে দেখুন আমরা 22.5 ঘন্টা কার ইবাদত বন্দি করছি। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম উম্মার পিতা, তিনি তার পিতাকে তিনি বলছেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, যে আমার পিতা তুমি শয়তানের ইবাদত বন্দেগী করো না, তুমি শয়তানের ইবাদত করো না। তো ইবাদত আমরা এখানে দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম, একটা হলো আল্লাহর ইবাদত, একটা হলো শয়তানের ইবাদত। তো আমরা শুধুমাত্র যদি সালাত, সাওম, যাকাত, হজ এগুলো যদি আমরা ইবাদত বন্দেগী বুঝাই, তাহলে আপনার জীবনের অপরন্ত সময় 24টা ঘন্টা 22.5 ঘন্টা থেকে যাচ্ছে। এই 22.5টা ঘন্টা আমরা কার ইবাদত বন্দেগী করছি? নিশ্চয়ই এটা শয়তানের ইবাদত হয়ে যাচ্ছে। এখানে বুঝতে হবে ইবাদত বন্দেগীর অর্থ হলো পৃথিবীর যতগুলো ভালো ভালো ডিকশনারি আছে, কোনো ডিকশনারির ভিতরে আপনি পাবেন না সালাতের অর্থ বা ইবাদতের অর্থ হলো সালাত, ইবাদতের মানা হচ্ছে সাওম বা রোজা বা হজ, এগুলো আপনি কোথাও পাবেন না। ইবাদত বন্দেগীর অর্থ হচ্ছে আল্লাহর দাসত্ব পালন করা। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত হচ্ছে আপনার জন্য ইবাদত। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আপনার জন্য হচ্ছে ইবাদত। আপনি যদি শুধু সাওম, শুধু রোজা, হজ, যাকাত, জিকির এইগুলো যদি আপনি ইবাদত বন্দেগী মনে করেন, তাহলে তো এই ইবাদত বন্দেগী ফেরেশতারা বলছিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। সূরা আল বাকারার ভিতরে আল্লাহ পাক তিনি বলছেন যে যখন তিনি মানব সৃষ্টি করার জন্য ফেরেশতাদের পরামর্শ চাইলেন, তখন আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বললেন যে আপনি কি এমন জাতি, এমন মানব আপনি সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে তারা রক্তপাত সৃষ্টি করবে, পৃথিবীতে ঝামেলা সৃষ্টি করবে, সন্ত্রাসী করবে, সেই রকম জাতি আপনি সৃষ্টি করতে চাচ্ছেন? তার থেকে তো আমরা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ, আপনার জিকির আজকার আমরা সবথেকে ভালো করতে পারি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা আমরা ঘোষণা করি, আপনার জিকির আজকার আমরা তো এটা ভালোভাবে আমরা পালন করতে পারি। তা আল্লাহর যদি উদ্দেশ্য শুধুমাত্র ইবাদত বন্দেগী, শুধু যদি সালাতের উদ্দেশ্য হতো, শুধু জিকিরের উদ্দেশ্য হতো, শুধু যদি সাওমের উদ্দেশ্য হতো, তাহলে তো আল্লাহ এই মানব সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন একমাত্র আল্লাহ তিনি ফেরেশতাদেরকে বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং যে বিষয় আমার জ্ঞান আছে তোমরা সে বিষয়ে কোনো কোশ্চেন করো না, কোনো কথা বলো না। আমি যে উদ্দেশ্যে আমি মানব জাতিকে সৃষ্টি করছি সেই উদ্দেশ্যকে আমি ইনশাআল্লাহ আমি সেই উদ্দেশ্যকে সফল করবই। মানব জাতি আমার জমিনে কিছু বান্দা থাকবে, তারা আমার ইবাদত বন্দেগী করবে। কিন্তু কিছু কিছু মানুষ তারা ইবাদতের বন্দেগীর কথা বলেন, ইবাদত বন্দেগী বলতে বলেন আমি নামাজ রোজা নিয়ে আসি, আমি সালাত নিয়ে আসি, আমি হজ নিয়ে আসি, যাকাত নিয়ে আসি, আমি জিকির নিয়ে আসি। সম্মানিত উপস্থিতি, এখানে আপনার বিবেকের কাছে প্রশ্ন, যদি সালাত, জিকির, সাওম, হজ এইগুলো যদি আপনার ইবাদত বন্দেগীর বিষয় হতো, তাহলে মানব সৃষ্টি করার আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর প্রয়োজন এটাই যে আল্লাহ মানব জাতি তিনি পৃথিবীতে সৃষ্টি করছেন, তারা আল্লাহর দাসত্ব, আল্লাহর আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেভাবে ইবাদত বন্দেগী করার কথা বলছেন বা বলেছেন সেভাবে আমাদের করতে হবে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হচ্ছে ইবাদত। আপনি ইবাদত বন্দেগী বলতে শুধুমাত্র জিকির আজকারকে মিন করলে হবে না। এটাকে যদি আপনি মিন করেন তাহলে আমরা ভুল করব। আমাদের ইবাদত বন্দেগী আমাদের ভোরবেলা থেকে নিয়ে একদম রাত 12টা পর্যন্ত আমরা যে সময়টা আমাদের জীবন পরিচালনা করি, এবং রাত 12টা থেকে
যতক্ষণ পর্যন্ত আমরা ঘুমিয়ে থাকি সমস্ত টাইমটা হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ পাক যেটাকে নিষেধ করেছেন, আল্লাহ রাসূল যেটাকে নিষেধ করেছেন, যেটাকে করতে বলেছেন, যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর যেটাকে আমাদের করতে বলেছেন সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে, এটার নাম হলো ইবাদত। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কথা বলেছেন যে খুযু আন্নী মানাসিকাকুম, আমি তোমাদের জন্য যে দিন, যে ধর্ম যা নিয়ে এসেছি সেটাকে তোমরা গ্রহণ করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের ভিতরে তিনি সুন্দর করে বলছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে আমি তোমাদের কাছে যা নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে সেটাকে তোমরা গ্রহণ করো, আর ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, যেটাকে নিষেধ করা হয়েছে সেটা থেকে তোমরা বিরত থাকো। যেটাকে তোমাদেরকে ওয়া মা নাহাকুম তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেটা থেকে তোমরা বিরত থাকো। সুতরাং এখানে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দিন নিয়ে এসেছেন সে দিন আমাদেরকে যেভাবে মানব, যেভাবে তিনি মানতে বলেছেন, যেভাবে গ্রহণ করতে বলেছেন, এইভাবে গ্রহণ করার নাম ইবাদত। আর এইভাবে তিনি যেটা নিষেধ করেছেন সেটাকে নিষেধ যেটা করেছেন সেটা না মানার নাম হলো ইবাদত। এখন দেখুন, সব সময় যদি আমরা টুপি মাথায় দিয়ে থাকি, আমি যদি বলি এটা সব সময় টুপি মাথায় দেওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা সুন্নাত আমি মানি, কিন্তু সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই টুপি মাথায় দেওয়া এই সুন্নাত সব সময় আপনার মাথায় দেওয়া হালাল নয়। যেমন আপনি যখন হজ করবেন তখন যদি আপনি টুপি মাথায় দিয়ে হজ করেন তাহলে আপনার জন্য এটা হারাম হবে। তাহলে আমরা এখানে বুঝলাম যে শুধুমাত্র আমরা টুপি মাথায় দেওয়াকে সারাক্ষণ টুপি মাথায় দেওয়াকে যদি সুন্নত মনে করি তাহলে এটা ভুল হবে। টুপি মাথায় দেওয়া যতক্ষণ আল্লাহ রাসূল বলছেন যে সময়টা টুপি মাথায় দাও সে সময়টা মাথায় দেওয়া সুন্নাত এবং এটাকে আপনার ইবাদত, আর যখন নিষেধ করেছেন এটাও ইবাদত। এরপরে আমাদের সালাত যখন আমরা আদায় করি, সে সালাত যখন আদায় করি, বিশেষ করে আমরা যখন ফজরের 2 রাকাত সালাত আমরা ফরজ নামাজ যেটা আদায় করি, এটা এই সময় আদায় করাটাই হলো ইবাদত। আর যখন সূর্য উদয় হচ্ছে, এই উদয় হওয়ার সময় যদি আমরা কোনো সালাত আদায় করে থাকি তাহলে আমাদের এটা হারাম হয়ে যাবে। আর যখন আল্লাহ পাক নিষেধ করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, যখন সূর্য উদয় হবে, সূর্য মাথার মাঝখানে চলে আসবে এবং যখন সূর্য অস্ত যাবে, এই সময় সালাত আদায় করা এটা হারাম। এখানে যদি আমরা মনে করি যে সালাত আদায় করা তো এটা আমাদের জন্য খুব ভালো কাজ, ইবাদত বন্দেগীর কাজ, কিন্তু আমি এই সময় ইবাদত বন্দেগী করব, সালাত আদায় করব, কিন্তু আপনার জন্য হারাম হবে। এই সময়টা আপনার সালাত থেকে বিরত থাকার নাম ইবাদত। আর যখন আল্লাহ পাক সালাত আদায় করতে বলেছেন এটা আপনার জন্য ইবাদত। শুধুমাত্র ইবাদত বন্দেগী সালাত নয়, শুধুমাত্র ইবাদত বন্দেগী রোজা নয়, সাওম নয়, যাকাত নয়, হজ নয়, জিকির আজকার শুধু নয়, এগুলো ইবাদত বন্দেগীর একটা উপকরণ, একটা পার্ট, একটা অংশ। কিন্তু পূর্ণাঙ্গভাবে আপনি যখন আল্লাহর ইবাদত বন্দেগী করবেন তখন বুঝতে হবে যে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের নির্দেশ মানাটাই ইবাদত, এবং নির্দেশ যেটা নিষেধ করেছেন সেটা মানার নাম ইবাদত। আমরা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের যে কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো বললাম, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো কিছু জানার থাকে, আপনারা প্রশ্ন করবেন। আমাদের এই প্রোগ্রামটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে বাটন থাকবে আমাদের সে বাটনে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এখানে আপনাদের বিভিন্ন মতামত ব্যক্ত করবেন। আমাদের এই আলোচনার ভিতরে কোনো সমস্যা থাকলে সেগুলো আপনারা আমাদের পরামর্শ দিতে পারেন, সেগুলো আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা তেলাওয়াতের মাধ্যমে আমরা আরেকটা বিষয় জানবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের ভিতরে অসংখ্য হাদিস তিনি নিয়ে এসেছেন। তার ভিতরে তিনি যে ইবাদত বন্দেগী এবং ঈমানের বিশুদ্ধতা, নিয়তের বিশুদ্ধতার উপরে তিনি একটি হাদিস তিনি নিয়ে এসেছেন। মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি
আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহি এবং আল্লাহর উদ্দেশ্যে কারোর সাথে শত্রুতা পোষণ করলো, ওয়া আ'তা লিল্লাহি কোনো কিছু কাউকে দান করলো আল্লাহর উদ্দেশ্যে, এবং অমানা আলিল্লাহি সে কোনো জিনিস থেকে কারোর থেকে বিরত থাকলো আল্লাহর উদ্দেশ্যে, ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এটাই হলো সে, যে এই চারটা কাজ যে ব্যক্তির ভিতরে থাকবে, সে চারটা কাজ করার মাধ্যমে তার ঈমানকে সে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সম্মানিত উপস্থিতি, আমাদের আজ ইবাদত বন্দেগী করতে হবে। আমরা যে কাজটা করব আল্লাহর জন্য। আজকে দেখেন আমরা যে প্রোগ্রামটা করছি, একমাত্র শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমরা আজ এই প্রোগ্রামের আমরা আয়োজন করেছি। তা এই প্রোগ্রাম যারা করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক তাদের যেন হায়াতে তয়্যিবা তাদেরকে দান করেন, এবং তাদের মাধ্যমে আমাদের এই সমাজের কিছু, যে সমাজের ভিতরে অসংখ্য শিরক এবং বেদাত মিশ্রিত আছে, সেই সমাজ থেকে শিরক বেদাত যেন আমরা এই কিছু সমাজ থেকে শিরক এবং বেদাত দূরীভূত করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সহিহ হাদিসের আলোকে আমরা যেন সেগুলো করতে পারি, এবং তাদের জন্য আমরা দোয়া করব যারা আজকে এই আয়োজনটা করেছেন। আল্লাহ পাক তাদের জন্য হেদায়েত নসিব করেন, তাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তারা যেন হেদায়েতের উপরে যেন তারা টিকে থাকতে পারে। এই জন্য আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, এবং আমরা সমস্ত দর্শক শ্রোতা মণ্ডলী যারা আজকের এই প্রোগ্রাম যারা দেখছেন, তাদের জন্য আমরা আজ এই দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে সকল সময় সুস্থ রাখেন এবং ভালোভাবে ঈমান গ্রহণ করার তৌফিক দান করেন, এবং ইসলামের প্রতিটি জিনিস, ভালো জিনিস যেটা সহিহ হাদিসের আলোকে, সেটা যেন আমরা গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন, বলেন আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সূরা আল বায়িনার যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছিলাম, সেখানে আমরা একটি জিনিস আমরা যদি লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাবো যে আমরা যে ইবাদত বন্দেগী যেটা করব, সেটা একমাত্র খালেস ভাবে আল্লাহর দ্বীনের জন্য আমরা এটা করব। আমরা যদি কাউকে 2 টাকা দান করি, সেটাও আল্লাহর উদ্দেশ্যে। কাউকে যদি আমরা একটা কথার সাহায্য করি, কাউকে যদি আমরা ভালোবেসে থাকি, সেটাও আল্লাহর উদ্দেশ্যে থাকবে। কিন্তু আপনার এখানে নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বুখারী শরীফের প্রথম হাদিস তিনি নিয়ে এসেছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তিনি নিয়তের উপরেই হাদিসটা নিয়ে এসেছেন। এজন্য আমাদের এখানে নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে। আমরা যে ইবাদত বন্দেগী করব, কোন উদ্দেশ্যে করব, সেই উদ্দেশ্য আমাদের থাকতে হবে যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমরা করছি। আমরা যে ইবাদত বন্দেগী করব, আমরা কাউকে 1 টাকা দিলে, মসজিদে 1 টাকা দান করলে, কোনো ভিক্ষুককে 1 টাকা দান করলে, সেটা উদ্দেশ্য হবে আল্লাহর জন্য। আমরা কাউকে দেখানোর জন্য বা রিয়া বা অহংকার করার জন্য আমরা কাউকে কিছু দান করব না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলছেন যে ব্যক্তি মান সাল্লা ইরাই, যে ব্যক্তি সালাত আদায় করলো লোক দেখানোর জন্য, ফাকাদ আশরাকা, সে শিরক করলো। তারপর ওয়া মান সামা ইরাই, যে ব্যক্তি সাওম আদায় করলো, রোজা আদায় করলো লোক দেখানোর জন্য, ফাকাদ আশরাকা, সে আল্লাহর সাথে শরীক করলো। ওয়া মান তাসাদ্দাকা, যে ব্যক্তি সদকা করলো, দান করলো, ইরাই, মানুষ দেখানোর জন্য, সে ফাকাদ আশরাকা, সে শিরক করলো। সুতরাং আমরা এখানে এই হাদিসের আলোকে আমরা বুঝবো যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে আল্লাহ খালেস ভাবে, মুখলিসিন আলাহুদ্দিন, এখানে বলা হয়েছে মুখলিসিন আলাহুদ্দিন, খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে এই ইবাদত বন্দেগী করতে হবে। আমরা যেটাই করব, কোনো মানুষকে 2 কথা যদি ভালোর জন্য বলে থাকি, সেটা আল্লাহর উদ্দেশ্যে বলবো। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর ইবাদত বন্দেগী খালেস ভাবে করতে হবে, সে কথা আমরা আলোচনা করেছি। আল্লাহর জন্যই করতে হবে। মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে যে কথা আমরা আলোচনা করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম, আফা হাসিবিতুম, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি এটা মনে করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, তোমাদের এই সৃষ্টির পিছনে আমার কোনো উদ্দেশ্য নেই, আমার কোনো সিদ্ধান্ত নেই, তোমরা কি এটা মনে করেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আবার মনে করেছো যে আমার কাছে আর ফিরে আসা লাগবে না?
তোমাদেরকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে এবং আমার কাছে জবাবদিহিতা তোমাদেরকে আছে, আমার কাছে জবাবদিহি করা লাগবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা যা কিছু করছো, যা কিছু করতেছো, সেগুলো সম্পর্কে আমার কাছে পাই টু পাই পুঙ্খানুপুঙ্খভাবে আমার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এভাবেই তার উদ্দেশ্য আমাদেরকে বর্ণনা করেছেন, আমি একমাত্র আমার ইবাদত করার জন্য আমি মানব জাতিকে আমি সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্য নেই। আমার কথা হলো যে আল্লাহ পাকের ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমরা যেন তার ইবাদত বন্দেগী করতে পারি। আর ইবাদত বন্দেগী করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে তিনি ইবাদত বন্দেগী করতে বলেছেন সেভাবে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। সম্মানিত উপস্থিতি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت من عمل عملا ليس عليه أمرنا فهو رد। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমল করলো অর্থাৎ ইবাদত করলো অন্য তরিকায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তরিকা দিয়েছেন, তিনি যে নিয়ম নীতি দিয়েছেন, সেই নিয়ম নীতির বাহিরে যে ব্যক্তি তার জীবন পরিচালনা করবে, ইবাদত বন্দেগী করবে, তার ওই ইবাদত বন্দেগী বাতিল বলে গণ্য হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছি যে মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে যে আলোচনাগুলো এই পর্যন্ত করেছি, আমি শেষ পর্যায়ে এসে বলতে চাই যে মানুষ দ্বারা আল্লাহর ইবাদত আদায় হয় না, সে মানুষ দ্বারা সারা পৃথিবী ভরে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু আসা যায় না, কোনো কিছু আসে যায় না। যেমন দেখেন, যে একটি মোবাইলের ভিতরে আমরা সিম কার্ড থাকে, সেই মোবাইল কোম্পানি যদি সিমটা বাদ দিয়ে সিম কার্ডের ঢোকানোর স্থানটা না রেখে যদি মোবাইলটা বাজারে বিক্রি করে, সেই মোবাইলটা আমরা ফিরিয়ে দিলেও আমরা কেউ কিনবো না। ঠিক তেমনি করে যে মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সেই ইবাদত বন্দেগী যদি কোনো বান্দা না করে, সে বান্দা পৃথিবী ভরে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা 1 ইঞ্চি 1 জাররা পরিমাণ কমবেও না, বাড়বেও না। তা আমি সকলকে আমি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি যে আমরা সকলেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের যে উদ্দেশ্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্য করে আমাদেরকে তৈরি করেছেন, সেই উদ্দেশ্য যেন আমরা সফল করতে পারি। আমরা আমাদের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমরা যেন সকল জীবনকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, যে উদ্দেশ্য তিনি আমাদের ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা আমরা শতভাগ আমরা সফল করতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা পরবর্তী বিষয়ে যে আলোচনা করব, সে আলোচনাটা হচ্ছে কোরবানি বিষয়ক আলোচনা। সামনে আমাদের পবিত্র ঈদুল আযহা, আমরা যেন এই কোরবানি সম্পর্কে বিভিন্ন কোশ্চেন, বিভিন্ন প্রশ্ন মানুষের থাকে, সে সম্পর্কে আমরা সামনে টপিকসগুলো, সামনে এজেন্ডাগুলো, আমরা আলোচনাগুলো নিয়ে আসবো। আমি চাই যে সকলে আমাদের আলোচনার সাথে থাকবেন এবং আমাদের প্রোগ্রামটা কেমন লাগছে, কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কমেন্টস, মন্তব্য আপনারা সেখানে করবেন। এই বলে আজকে এই পর্যন্ত আমাদের আলোচনা এখানে রাখছি। পরবর্তী আকর্ষণ আমাদের কোরবানি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে প্রোগ্রাম আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো এখানে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস আমরা নিয়ে এসেছি আমাদের মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে, আল্লাহ পাক আমাদের এই উদ্দেশ্য যেন আমরা সফল করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। এবং যে হাদিস এবং যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের আলোকে আমাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা